আজকে আমি বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে পারফেক্ট ফ্রুট কেক। কিভাবে তোমরা ডিম ছাড়াই এই কেকটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেক হবে পারফেক্ট জালিদার এবং সুস্বাদু। তোমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু কেকটা সহজভাবে তৈরি করতে পারবে। সামনে ক্রিসমাস, তো চলো বন্ধুরা আমরা রেসিপি শুরু করি। তো বন্ধুরা, কেক তৈরি করার জন্য প্রথমে কেক টিনটাকে রেডি করে নেব। যদি কেক টিন না থাকে তাহলে যে কোনো বাটিতেও তোমরা এই কেকটা তৈরি করতে পারবে। প্রথমে বাটির মধ্যে এইভাবে আমরা তেল ব্রাশ করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ময়দা। এখানে আমরা কোনো কাগজ বা বাটার পেপার কিছুই ব্যবহার করব না। তো এইভাবে ময়দাটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপরে এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। তো খুব ভালো করে আমি ময়দাগুলো এইভাবে মেখে নিয়েছি। এই দেখো, এখন এক্সট্রা ময়দাগুলো ফেলে দিলাম। কেক টিনটা রেডি। এবার নিয়ে নেব কিছু ফ্রুট। এই ফ্রুটের মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ফ্রুটের বদলে তোমরা এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারো। আমার অনেক বন্ধুরা আছো যারা ফ্রুট কেক তৈরি করতে সমস্যায় পড়ো, ফ্রুটগুলো কেকের নিচে বসে যায়। তো যদি ময়দা এইভাবে মেখে নাও, ফ্রুটগুলো কখনোই নিচে বসে যাবে না। তো দেখো, খুব ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার আমরা কেকের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি দুধ। এই বাটি মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব। উপকরণগুলো অবশ্যই খেয়াল করবে। তো এখন এই দুধের মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি। যে বাটি মেপে আমি দুধ নিয়েছি সেই বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি চিনিটা গুঁড়ো করলাম না, কারণ গুঁড়ো করা সবসময় সবার পক্ষে সম্ভব হয় না, আর সবার বাড়িতে মিক্সি থাকে না। এর জন্য আজকে আমি গোটা চিনিটাই দিয়েছি। এবার খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে ফেটাতে হবে। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির ব্যবহারটা অবশ্যই করবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। তোমরা দুধ আর সুজির পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যতটা দুধ নিয়েছি ততটাই সুজি নিয়েছি। এখন খুব ভালো করে হালকা হাতে এইভাবে প্রথমে একটু চেলে নেব। এবার এই সুজির মধ্যে আমরা দিয়ে দেব ময়দা। এখানে আমরা যতটা সুজি নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ নেব ময়দা। এবার ময়দা আর সুজিটাকে চেলে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এখানে কোনো বেকিং সোডা দেব না, শুধু বেকিং পাউডারই দেব। বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই। এবার সব উপকরণগুলোকে হালকা হাতে এইভাবে চেলে নিতে হবে যাতে সুজি আর ময়দা একত্রে মিশে যায়। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা যখন ফেটাবে তখন হ্যান্ড হুইস্কটা কিন্তু একদিক দিয়ে ঘোরাবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে ঘোরাবে, উল্টাপাল্টা কিন্তু ঘোরাতে যাবে না, তাহলে কেকটা কিন্তু ভালো করে ফুলবে না। এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব অরেঞ্জ ফ্লেভার। এখানে তোমরা ভ্যানিলা এসেন্সও দিতে পারো। তো ভ্যানিলা এসেন্স আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বলে আজকে আমি অরেঞ্জ ফ্লেভারটাই দিচ্ছি। আর যেহেতু ফ্রুট কেক, তো ফ্রুট কেকে আমার মনে হয় অরেঞ্জ ফ্লেভারটাই খুব ভালো যাবে। ঠিক আছে, তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিট। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আর সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর ব্যাটারটা দেখো গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মিশিয়ে দেব তেল। তেলটা কিন্তু আগে থেকে মেশাবে না, তেলটা পরেই মেশাবে। এখানে আমি মোটামুটি 30 ml মতো তেল নিয়েছি। 30 ml এর বেশি তেল দিতে যাবে না। সুজির কেকে যত কম তেল ব্যবহার করবে কেকটা ততই কিন্তু পারফেক্ট হবে। বেশি তেল ব্যবহার করতে গেলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে, ফুলবে না, আর খেতেও ভালো লাগবে না। এইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের আমি নিশ্চয়ই দেখিয়ে দেব যে ঠিক কেমন ঘনত্বে রাখতে হবে। এই দেখো, এখন এর মধ্যে দিয়ে দেব ফ্রুটগুলো আমরা মিশিয়ে দেব। পুরো ব্যাটারটা যখন আমাদের তৈরি হয়ে যাবে তারপরেই কিন্তু ফ্রুটগুলো দিতে হবে। আর ফ্রুটগুলো দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের সহজ কেকের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তবেই যাবে। এখন আমরা
কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। আর ব্যাটারটা একটু উপর থেকে এইভাবে ঢেলে দেবে। নিশ্চয়ই তোমরা ঘনত্বটা বুঝতে পারছো। সুজির কেকের ব্যাটার যেন কোনো মতেই পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু কোনো দিনও তোমাদের কেক ফুলবে না। এখন বাটিটাকে ধরে এইভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরের বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। এখন একটা টুথপিক দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ভেতরে যদি কোনো বাতাস থেকেও যায় তাহলে কিন্তু এটা করার ফলে বেরিয়ে আসবে। এখন আবারও আমরা এইভাবে ট্যাপ করে নেব। যেহেতু আমরা ফ্রুট কেক করেছি, তোমরা ভেবো না যে ফ্রুটগুলো নিচে চলে যাবে, কখনোই নিচে চলে যাবে না। এখন এর ওপর থেকে আমি কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি। আমাকে একজন বলেছিল যে তুমি কেক অর্ধেক হওয়ার পরে ওপর থেকে কেন কিশমিশ দাও, আগে কেন দাও না? তো আগে কেন দিই না সেটা আমি তোমাদের আজ দেখিয়ে দেব। আমি আগে থেকে একটা কড়াই ফ্রি হিট করে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছু বালিও দিয়েছি। এবার এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমরা কেকের বাটিটাকে বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 40 মিনিট। বন্ধুরা, আমরা 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ ওপরের ফ্রুটগুলো কিন্তু একেবারে কেকের মধ্যে ঢুকে গেছে। আর এটাই হয়, এর জন্য আমি পরে কিশমিশ কাজু যাই দিই না কেন, আমি 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দিই। তাতে কেকটা যখন বেক করা হয় এগুলো ওপরেই থেকে যায়। এবার ঢাকনা দিয়ে আরও 20 থেকে 30 মিনিট আমি বেক করে নিয়েছি। এবার ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রুটগুলো ওপরে রয়েছে। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। উনুন থেকে নামিয়ে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে পাশগুলো একটু ছাড়িয়ে দেব। এমনিতেই ছাড়িয়ে গেছে, তারপরেও আমি একটু চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এবার আমরা কেকটাকে ডিমোল্ড করব। কত সহজে ডিমোল্ড হয়ে যাবে, এই দেখো। শুধু দুটো একটা চাপড় দিলেই হালকাভাবে বেরিয়ে আসবে। আমাদের এখানে বাটার পেপার কাগজ কিন্তু কিছুই লাগেনি, তারপরেও কেকটা সুন্দরভাবে ডিমোল্ড হয়েছে। এখন এর ওপর থেকে আমি আরও কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের সহজ কেকের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করবে, শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কেকটা পারফেক্টভাবে বেক করা হয়েছে। আর ভেতরটা দেখো কত জালিদার হয়েছে। আর ফ্রুটগুলো কিন্তু একেবারেই কেকের নিচে বসে যায়নি। আর কতটা স্পঞ্জি হয়েছে। আমি তোমাদের কেকটা একটু ভেঙে দেখাচ্ছি। একেবারে কিন্তু বেকারি কেকের মতো তৈরি হয়েছে। বন্ধুরা, সামনেই ক্রিসমাস, তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে ফেলাও এরকম মজার ফ্রুট কেক। তাহলে আজ এখানে বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।